আজকের রেসিপিটা দেখে তোমরা প্রত্যেকেই বাড়িতেই সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে আমের এই কাপকেকগুলো, একদম ডিম ছাড়া আর খুব সহজভাবেই তৈরি করা যাবে। তো প্রথমে একটা গ্রাইন্ডার জারে আমি একটা আমকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এরপরে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এই আমের মিশ্রণটাকে ঢেলে নিলাম। এরপরে দিয়ে দেবো এখানে সাদা তেল। এবার কিছু শুকনো উপকরণ মেশাবো, তার জন্য এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণে আটা দিচ্ছি। চাইলে এটা ময়দা দিয়েও করা যেতে পারে। আর দিয়ে দিচ্ছি এখানে পাউডার দুধ, দিয়ে দেবো এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা। এবার দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তো এরপরে আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমের তৈরি কেকের ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে। অন্যান্য কেকের ব্যাটারগুলো যেরকম একটু পাতলা হয় সেটা কিন্তু হবে না, একটু গাঢ় হতে হবে। ঠিক এরকম হবে ব্যাটারটা। কাপ কেক তৈরি করব, তার জন্য কয়েকটা সিলিকনের কেক মোল্ড নিয়ে নিয়েছি। এটা না থাকলে স্টিলের বাটিতে একটু তেল মাখিয়ে নিয়ে তার মধ্যেও এই কেকগুলো তৈরি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। এরপরে সমস্ত কাপ কেকের মোল্ডগুলো আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু টুটি ফ্রুটি, এটা না থাকলে কিশমিশ বা একটুখানি কাজু গুঁড়ো বা যে কোনো বাদাম তোমাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারো। এরপরে এটাকে বেক করে নেব। আগে থেকেই একটা কড়াইতে আমি স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট মতো এটাকে প্রিহিট করে নিয়েছি। তারপরে একটা থালা নিয়ে এই কেকের বাটিগুলো বসিয়ে দেব। এরপরে ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিট অবধি লো ফ্লেমে কেকটাকে বেক করে নিতে হবে। একটু চেক করে নিচ্ছি কেকগুলো হয়ে গেছে কিনা। তো এটা পুরো ক্লিন চলে এসছে স্টিকটা, তো কেকগুলো আমাদের তৈরি হয়ে গেছে। এরপরে গরম অবস্থাটাকে ডিমোল্ড করা যাবে না, একটু ঠান্ডা হলে তারপর এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এই ছিল আজকে সহজ ম্যাঙ্গো কেকের রেসিপি। এটা অবশ্যই তৈরি করে খেও, বাচ্চাদের এটা ভীষণ ভালো লাগবে। কেকগুলো একদম সফট আর খুব টেস্টি হয়েছে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তো তোমরাও আর দেরি না করে চটপট বানিয়ে ফেলো। ভালো থেকো সবাই, আজকে বিদায় নিচ্ছি।